আমাদের ফলোয়ার বেশি না ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের ফলোয়ার বেশি? এটা কি অস্বীকারের কিছু আছে? এই লোকটা ভিডিওই ছাড়ে নাই, শুধু ইউটিউবে চ্যালেঞ্জ চলছে, তার নামের উপরে 1 লক্ষ সাবস্ক্রাইবার একটা রেকর্ড। তিনি একটা ভিডিও দিলে মিলিয়ন মিলিয়ন মানুষ এই বক্তব্য দেখে, তাহলে আল্লাহ তার কাছে একটা বড় আমানত দেয় নাই? কথা বলে না, একটা বড় আমানত দেয় নাই তাকে? যুবকরা তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে, তিনি কিছু বললে বিরোধিতা করে না। 90%-এর উপরে লেখা থাকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শায়েখ হুজুর আপনাকে আমরা ভালোবাসি, এই ধরনের কমেন্ট পাওয়া যায়। আর আহলে হাদিসের লোকজন ওয়াজ করে যখন ইউটিউবে ছাড়ে, 11,000 কমেন্টের মধ্যে 10,500 লেখে তুই হইল কাফের। রাগ করতেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারি মানুষের আমরা বিরোধিতা করি, যারা বলে তারা আমাদের এই বক্তব্য আজকে শোনো। এই দেখো মানুষের প্রশংসা করতে হয় কিভাবে। মাত্র কয়েকদিন আগে এই ভাই আল্লাহর ঘরের মধ্যে ঢুকে গেছে মালয়েশিয়াতে, মিজানুর রহমান আজহারি ভাই গিয়ে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে বসে গেল। উপস্থিত শ্রোতারা উত্তর দিল, তারপরে মুয়াজ্জিন আযান দিল, তারপরে তিনি দাঁড়ালেন, 2টা খুতবা দিলেন। আল্লাহর কসম করে বলি, আরবিতেও না, বাংলাতেও না, ইংলিশে 2টা খুতবা দিয়েছে। মিথ্যা না সত্য? এত সুন্দর একটা কাজ করলো, অথচ সেম ব্যাপারটা শত শত বছর ধরে আহলুল হাদিস আলেম ওলামা বলে গেল, ভাই রে খুতবা দিতে হবে ওই ভাষায় যেই ভাষা উপস্থিত শ্রোতা বুঝতে পারে। এমন ভাষায় তুমি মন্তর পড়লে কেউ বুঝতে পারলো না, এটা খুতবার কোনো উদ্দেশ্য নয়। খুতবা দিতে হবে মাতৃভাষায়, বাংলা না, আরবি না, ইংলিশ না, উর্দু না, ফার্সি না, যার যে ভাষা সেই ভাষায় খুতবা দেবে। তখন আমাদের বলছিল তোরা তো খুতবাই দিস না। আহলে হাদিসের বলে খুতবা হয় না, মিথ্যা না সত্য? অপবাদ আছে কিনা? সবাই তো জানেন। অথচ আমাদের দুঃখ লাগলো, এত সুন্দর খুতবা উনি দিল, কিন্তু দুর্ভাগ্যজনক বশত এই লোকটা যখন দেশে আসে, তখন এই সত্য কথা লাখো কোটি মানুষের সামনে যদি স্বীকার করে দিত, যার নামের উপরে লক্ষ মানুষ জড়ো হয়ে যায়, একবার যদি বলতো ও জাতি শোনো, খুতবা কোনো মজার জিনিস না। আমি ডক্টর মিজানুর রহমান আল আজহারি বললাম, সপ্তাহে একটা দিন চোর, ডাকাত, বদমাইশ, লুচ্চা, দায়িত্বশীল নেতা, খেতা, নারী, ভুড়ি যে যেখানে আছে, একটা মুসলিম চেষ্টা করে জুমার খুতবায় গিয়ে জুমার নামাজটা পড়ে আসবো। আপনারা এটাকে মজা ভাববেন না। আমি নিজেও 2টা খুতবা দেই। 3 নাম্বার খুতবা ডেলিভারি দেওয়া হলো নবীর সুন্নাহ বিরোধী। 2টাই খুতবা হবে আরবিতেও না, বাংলাতেও না, যার যে মাতৃভাষা সেই ভাষায় হবে। এই কথা যদি খোলা মাঠে স্বীকার করত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একটা বিদআত থেকে বাঁচতে পারত, ঠিক কিনা? কিন্তু তিনি যদি এই সত্য কথা আমাদের মতো করে বলতো, তাহলে মিলিয়ন ফলোয়ার থেকে হাফ কাটি দেওয়া হয়ে যেত লাখ ফলোয়ার। রাগ করলেন মনে হয়? বিদআতের বিরুদ্ধে তারা ওয়াজ করে, আমরা ওয়াজ করি। পার্থক্য শুধু এক জায়গা, আমরা বিদআতের ওয়াজ করতে গিয়ে চলমান বিদআতের সিরিয়াল দেই, তারা সিরিয়াল দেয় না। কেননা কবর পূজারীরও তার দরকার, মাজার পূজারীরও তার দরকার, ওদেরও দরকার, এদেরও দরকার। ঠান্ডা ওয়াজ মারি দিয়ে চলে যাচ্ছে। আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান আজহারি ভাইকে বলতেছিলাম আমরা, তার নিজের গলায় তাবিজ নাই, তার ছেলের গলায় তাবিজ নাই, তার জীবদ্দশায় তার পরিবারে তাবিজ নিবে কেউ, এত বড় উদাহরণ আমরা করব না। তিনি নিজেও জানে তাবিজ শিরিক, কিন্তু তার কাছে যখন প্রশ্ন দিল তাবিজ কি শিরিক, তখন সে বলতেছে ছোট বাচ্চাদের গলায় দেওয়া যায় বলে কেউ কেউ বলেছে। কেন 2 মুখী নীতি? মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন কেন ভাই? রাগ করবেন না, সত্যকে সত্যর গতিতে বলে দেন। আমি জানি কঠিন ভাবে যদি সত্য বলেন, তাহলে লক্ষ লক্ষ ফলোয়ার মুহূর্তের ভিতরে চলে যাবে আর বলবে আপনাকে ভালো মনে করছিলাম, আপনিও বিতর্কিত ওয়াজ করেন।